ইন্টিগ্রেশন ম্যাথ নাম্বার 7 এটা বলতেছে হচ্ছে গিয়া দেখো আমরা প্রিভিয়াস যতগুলো ম্যাথ করছি এই ম্যাথের সাথে ওই ম্যাথের একটা ডিফারেন্স দেখো এইখানে যে ইন্টিগ্রেশন সাইনটা ছিল এর উপরে বা নিচে কোনো মান দেওয়া ছিল না, রাইট? বাট এইখানে কি দেওয়া আছে? ভ্যালু দেওয়া আছে। এইটাকে বলা হয় হচ্ছে গিয়া আপার লিমিট আর এইটাকে বলে লোয়ার লিমিট। তাহলে এটাকে আমরা বলবো আপার লিমিট, এটাকে বলবো কি লোয়ার লিমিট। এখন এত বড় একটা টার্ম আছে, এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব? এগুলো ম্যাথের ক্ষেত্রে চেষ্টা করবো কোনো কিছু অ্যাজিউম করে না এবং এমনভাবে অ্যাজিউম করবে যাতে ভ্যালুটা সবচেয়ে ছোট হয়। এখন তোমাদের যদি মনে থাকে tan ইনভার্স x কে যদি আমরা অন্তরীকরণ করি, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে আমরা কি পাইতাম? tan ইনভার্স ddx of tan ইনভার্স ddx of tan ইনভার্স x এটা সমান কি লেখা যায়? 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। এখন x এর জায়গায় x কিউব আছে, রাইট? তাহলে এটাকে আমরা যদি অন্তরীকরণ করি আমরা কিন্তু ইনটিউটিভলি বুঝে যাচ্ছি তো এটা আসবে। সো এই জন্য এখানে আমরা করতেছি লেট tan ইনভার্স x কিউব ইকুয়ালস টু z। তাহলে tan ইনভার্স x কে আমরা অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা কি হবে? 1 ডিভাইডেড 1 প্লাস x কিউব স্কয়ার। x এর জায়গায় কি x আছে? না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব। x কিউবের অন্তরীকরণ কি? 3x স্কয়ার। এখন এই অন্তরীকরণ কি নিজ চলো বা ভেরিয়েবল, এই জন্য dx আর এর পাশে লিখব কি? dz। এর পাশে x স্কয়ার dx ডিভাইডেড 1 প্লাস 3 টাইমস 2 6 dx আর এই তিনটার এই পাশে আসলে কি হয়ে যাবে? dz বাই 3। এখন দেখো আমাদের শুরুতে এটা ছিল x এর সাপেক্ষে, এখন আমরা নিয়ে যাচ্ছি z এর সাপেক্ষে। তাহলে আমরা লিমিটের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা একটা বক্স রাখবো। তাহলে এখানে হচ্ছে x, এটা হচ্ছে z। 1 হচ্ছে আপার লিমিট, 0 হচ্ছে লোয়ার লিমিট। 1টা যদি আমরা এইখানে বসাবো, x এর ভ্যালু কত? 1। সো 1 এর উপর কিউব 1। tan ইনভার্স 1 এর মান কত? পাই বাই 4। তাহলে এটা কি করতেছি? দেখো নোট হিসেবে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে tan ইনভার্স 1 কিউব ইকুয়ালস টু z or tan ইনভার্স 1 ইকুয়ালস টু লিখতে পারবো কত? z। তাহলে z আসতেছে কত? i বাই 4। সিমিলার হয়েছে। দেখো আমরা যদি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, এগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় লিখতে হবে না, যদি তোমার বের করার সুবিধার্থে তুমি রাফ করতে পারো। এখন দেখো সিমিলার হয়েছে কি দেওয়া আছে? tan ইনভার্স x কিউব ইকুয়ালস টু z। তাহলে আমরা x এর জায়গায় কত বসাবো? 0 বসাবো। তাহলে 0 কিউব ইকুয়ালস টু কত? সো tan ইনভার্স 0 ইকুয়ালস টু 0। সুতরাং z ইকুয়ালস টু সো লোয়ার লিমিট কিসে থাকবে? 0-তে। তাহলে আমাদের লোয়ার লিমিট এখন কত? 0। আপার লিমিট কত? পাই বাই 4। এখন দেখো x স্কয়ার এইটুকুর ভ্যালু x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার ইন্টু dx এর মানটা যে x স্কয়ার dx 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx ইকুয়ালস টু লেখা যাবে কত? dz বাই 3। আর tan ইনভার্স x কিউব এটাকে আমরা ধরেছিলাম কি? z ধরেছিলাম, ঠিক আছে? z। তাহলে 1/3 চাইলে আমরা বাহিরে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে z ইন্টু dz
1 তাহলে z কে আমরা ডিফারেন্সিয়েট করলে z এর পাওয়ার আছে কত 1, সো 1 প্লাস 1 1 প্লাস 1, সো 0 থেকে পাই বাই 4, সো 1/3, সো z স্কোয়ার বাই 2, সো 0 থেকে পাই বাই 4। এখন দেখো এই হাফটাকে চাইলে আমরা বাহিরে এইভাবে বের করে নিচ্ছি, তাহলে এখান থেকে z স্কোয়ার পাই বাই 4, 0। এখন দেখো এটা 3 to 6। এখানে আমাদের যেটা করতে হবে জেড এ প্রথমে কি বসাবো আপার লিমিট, সো পাই বাই 4 স্কোয়ার, দেন লোয়ার লিমিট বসানোর সময় মাইনাস 0 সো 1/6 পাই স্কোয়ার বাই 16, আর 0 দ্বারা মাল্টিপ্লাই করো যাই করো 0। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে সিটা কোথায় গেল। বেসিক্যালি যখন আমাদের কোনো লিমিট ভ্যালু দেওয়া থাকবে তখন আর কোনো সি লেখার প্রয়োজন নেই। এটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো পাই স্কোয়ার বাই 96।